হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? রান্নাবান্না কার কার কমপ্লিট হয়ে গেল? আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন কোথায় যাচ্ছি জানো? জঙ্গলের ভেতরে সেই লেবু গাছ আছে, সেই গন্ধরাজ লেবু গাছ। তো সেই দেখো লেবু গাছ, এই লেবু গাছ থেকে লেবু পারবো। কারণ প্রচুর হয়েছিল লেবু, প্রচুর হয়েছে, প্রচুর দিয়েছি লোককে। কি হবে, এত লেবু আমরা কত খাবো? কিন্তু যাকে দিয়েছি সেই বলে কি, তুমি বিক্রি করতে পারছো না, লেবুগুলোর বিক্রি এত লেবু। তখন আমি বললাম, দেখো লেবু তো বিক্রি করাই যায়, কিন্তু যারা আমাদের থেকে কিনবে 50 পয়সা কি 1 টাকা দেবে। তা কী দরকার? আর এই লেবুটাই যদি আমরা কিনতে যাই বাজারে, তখন আমরা কিনি কত দিয়ে? 10 টাকা দিয়ে। তা আমার কোনো দরকার আছে শুধু শুধু 1 টাকার জন্য লেবু বিক্রি করে নাম করবো যে আমি লেবু বিক্রি করেছি? তার থেকে আমি কী করি, আমি সব লেবুগুলোকে বাড়িতে একে তাকে সবাইকে দিয়েছি, প্রচুর দিয়েছি লেবু। তাই আমি লেবু সবাইকে দিয়ে দিই। কিন্তু লেবু দিতে ইচ্ছে করে তো সবাইকে, কিন্তু কি বলো তো, এত কাটা না লেবু গাছে, বা লেবু এখানে পাড়তে আসলে এত কাটার খোঁচা খাই আমি, আমার এতটা কষ্ট হয়। দেখো এখনই একটা লেবুও পাড়তে পারলাম না, কিন্তু লেবু গাছের কাটা ঘাই খাওয়া শুরু হয়ে গেল। পড়েও থাকে গাছতলায়। এই দেখো এত বড় একটা লেবু পড়ে রয়েছে গাছতলায়। এই যে এটা মাথায় ঘোমটা দিয়ে এসেছি, যে যাতে চুলের মধ্যে চুল আবার আটকে যায়। আবার সে যে কী কষ্ট, সে যে লেবু পারে সে বুঝতে পারে যে কতটা কষ্ট। তাও এত কষ্ট করে লেবু দেই ওকে, তাও একবার দিলে বলবে কি আবার। হ্যাঁ, সবাই আবার চায় না, কিছু কিছু লোক আছে, এই লেবু দিয়ে না খাবো। হ্যাঁ, কিন্তু লেবু পাড়তেছি কত কষ্ট, তাও একবারও বুঝবে না। বাবা দেখো, তো পাড়া শুরু করে দিয়েছি। কতটুকু পারতে পারবো জানি না, কেননা খুব কাটা। আমার মনে হয় বেরিয়ে গিয়ে অন্যদিকে পারতে হবে। আমরা সবাইকে লেবু দিই, তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে খুব বাজে। তারা কী করে, এসে চুরি করে নিয়ে যায়। সে চুরি করার কী আছে, খাওয়ার ইচ্ছায় বলো, বললেই তো দেবো। কারণ এগুলো তো আমি বিক্রির জন্য রাখিনি, আজকে দেওয়ার জন্যে। নিশ্চয়ই তার কোনো অসুবিধে আছে, বলে নিতে পারবে না, না বলো? কারণ বলে নিতে, তার নিশ্চয়ই কোনো দোষ আছে কোনো, তার জন্য সে আমাদের কাছে চাইতে পারবে না, চাওয়ার সৎসাহস নেই। তার জন্য এই দেখো কত লেবু দেখতে পাচ্ছ, এই দেখো, ওই দেখো পেকে রয়েছে, সব লাল হয়ে রয়েছে। আর এই বর্ষার বৃষ্টিটা পেয়ে না, বর্ষা নেই তাও বৃষ্টির ছিটেফোঁটা পেলেই না সব কিছু না খুব সুন্দর হয়। এই যে কতক্ষণে পারবো সেটাই আমি ভাবছি, কী করে পারবো, কতক্ষণে পারবো সেটাই তো খুব চিন্তায় পড়ে গেছি। লেবুগুলোও খুব বড় বড় হয়েছে। দেখলাম রান্না যখন হয়ে গেছে, ছেলের খাওয়ার, ওর বাবার খাওয়ার, সবার খাওয়ার গুছানো হয়ে গেছে। তো একটু লেবু পেরে নিয়ে আসি, দেখি কজনকে একটু দিয়ে দেবো, খেয়ে নেবে, খুব খুশি হবে। খুশি খায় সবাই, খুশি হয় পরে ভুলে যায়। তাই আমি দেখো এতটা দূর থেকে পারতে শুরু করছি, দেখি ওখানে গিয়ে না পারতে পারি না, বোটাগুলো খুব শক্ত। একটু কি দেখো কোথায় লাওয়াটা দিয়েছি, দেখো দেখি কতটা পারতে পারি, খুব কষ্ট হচ্ছে। ভাগনা বলেছিল লেবু নিতে আসবে, ঘরে ছিল কটা, দিয়ে দিয়েছি, আর তো এলো না। যে বলবো আসতে, তা আসেনি। ওদের আবার ওষুধ চলছে, জেঠু মারা গেছে, তার জন্য। এবার দেখো আবার পেরেছে একটা, এই দেখো এই কটা পেয়ে, এই কটা হলো। আবার এদিক দিয়ে আবার চেলা দৌড়োয়। জঙ্গল মানে কত রকম অসুবিধে, আমি কী করে পারবো বুঝতে পারছি না। সবগুলো লেবুই প্রায় লাল টুকটুকে হয়ে রয়েছে গাছে, দেখি। দেখো বন্ধুরা, কি জঙ্গল দেখছো, কি জঙ্গল, এই জঙ্গলের মধ্যে ঢুকেছি আমি। এই দেখো, আবার কি এসব সাইডগুলো পরিষ্কার করে ফেললে না, যারা চুরি করে লেবু নিতে আসে টপাটপ সব লেবু নিয়ে চলে যাবে। সে তখন দেখবে না যে কোন ডালটা ভাঙলো, কোন ডালটার লেবু ছোট আছে।
কারণ মায়া মমতা তো তাদের নেই, তাদের তো শুধু নিজেদেরটা বুঝলো। এই গাছটা ভেঙে গেলে গাছটা যদি না থাকে, আর চুরি করে কোনো জিনিস নিলে না সেইটা আর হয় না। আমাদের ওপাশে একটা বড় লেবু গাছ ছিল, কত লেবু হতো, কিন্তু এখন আর হয় না। কেন জানো? গাছটাকে না সব চুরি করে করে নিয়ে যেত, সব চুরি করে নিয়ে যেত। আমার শ্বশুরমশাই তো খুব রাগে ছিলেন, তো আমার শ্বশুরমশাই দেখলেই বকা দিত। ঠিকই তো, বকবে না, না বলে নেবে কেন? তুমি বলে নাও, বলে খাও, কি আছে? গাছের ফল লোককে না না দিয়ে নিজেরা খাবো নাকি? এটা একটা কথা নাকি? গাছের ফল আজকে আছে কালকে নেই, শেষ। তো সেটা নিয়ে ঝগড়া বিবাদ করার কোনো প্রয়োজন নেই, চাইলেই পাওয়া যায়। বলো, এই দেখো লেবু, দেখেছো? এই যে দেখেছো কত লেবু? এবার ভাগনাকে ফোন করতে হবে যে ভাগনা লেবুটা নিতে আসতে, ঠিক আছে? কারণ এত লেবু খাক না সবাই মিলে। দেখো কত বড় বড়, আমি যতটুকু পারছি ততটুকু নিচ্ছি, আমার আর বেশি নেওয়া সম্ভব না। আবার একটা পড়ে গেল, বাবারে, ওই দেখো আবার কাছে পড়ে গেল। আর এই জঙ্গল, কত জঙ্গল, যে কত জঙ্গল, মানুষ বাবা দেখো, একদম পাগল হয়ে গেলাম এই লেবু পাড়তে এসে। বাবা, এই যদি আগে অনেক আগে বৃষ্টি হতো না, তাহলে অনেক লেবু আরো বড় হতো। কত লেবু দিয়েছি সবাইকে, কত বড় 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 লেবু, কিন্তু তার থেকে এগুলো অনেক বড় হয়েছে। এগুলো সাইজ দেখো না কত বড়, দেখেছো? দেখেও খুব শান্তি লাগে মনে, যে নিজেদের বাড়িতে হয়েছে। তা এই গাছটা আমরা লাগাইনি, গাছটা আমরা লেবু খেয়েছি তো, লেবু খেয়ে দানা পড়েছে, সে দানার থেকেই হয়ে গেছে। আবার আরও লেবু গাছ আছে, অনেক লেবু আছে, যে গাছে গন্ধরাজ লেবু না, ওগুলো ওগুলো ওই পাতি লেবু বলে। কাগজি লেবু গাছও আছে, অতটা হয় না। কাগজি লেবু গাছটা আবার একটা সাইডে, তো যার খুশি সে এসে তখন নিয়ে চলে যায়, দেখতে পাই না। তার জন্য ওই লেবু গাছকে লেবু গাছটা লেবু অতটা হয় না। বলেছি না, চুরি করে নিলে কোনো কিছু হবে না, সেই গাছ নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ভগবানেরই আশীর্বাদ এটা, যে তোরা চুরি করে খাবি, থাক, তোদের খেতে আমরা গাছটাই মেরে ফেলবো। তো যাই হোক, এই দেখো আমি কত লেবু পেরেছি, দেখো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কতগুলো লেবু পারলাম আমি, দেখেছো? দেখো, তোমাদেরকে ভালো করে দেখাবো, ঘরে নিয়ে যাই। আমি আর পারছি না, খুব রোদ লাগছে, খুব গরম লাগছে। দেখি এখান দিয়ে নামতে গেলে আবার টপ করে না পড়ে যাই। তোমরা দেখতে থাকো। বাবা, হয়েছে হয়েছে, ও আবার একটা লেবু পড়ে গেল, আবার একটা লেবু পড়ে গেছে। কি জ্বালায় পড়লাম। এরকমই হয় জানো, লেবু পাড়তে আসলে আমার এরকমই হয়। এই পড়ে গেল, এই হলো কাটা, বাহ খুব কষ্ট। দেখাচ্ছে না, এই দেখো এই লাগাটা দিয়ে পারি লেবু, এই লাগাটা গাছের ভেতরে ঢোকাতে কি অসুবিধা হয়। এদিকে কাটা ওদিকে কাটা, ডাল পাতা লেবু আটকে যায়। আবার লেবু পারলে কি হয় জানো, আবার লেবু সেই আটকে থাকে, ডাল শুদ্ধ ভেঙে আসলে আটকে থাকে, তখন সেটাকে আনা আবার কষ্ট। দেখো অনেকগুলো লেবু পারলাম। এবার তোমাদের যদি কারোর লেবু খেতে ইচ্ছে করে, তাই কমেন্ট বক্স জানিও, তারপর বলো বাড়িতে নিতে আসতে। হ্যাঁ, নিয়ে যাও, অসুবিধা নেই, দেবো, সবাইকে দেবো। আমি লেবু সবাইকে দিই, দোকান থেকে কত লেবু দিয়েছি সবাইকে, যে এমনও বলেছি সবাই, না 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 এত নেবো না, এত নেবো না, এত দিচ্ছ। আমরা বলছি ফ্রিজে রেখে দিও, তাহলে আবার পরে নেবো। আমি পরে নেবো, আবার পরে যখন নেবে তখন থেকে যাবে। এখন তো অল্প হয়ে গেছে, গাছে সব পাড়া হয়ে গেছে মোটামুটি। তাই এবার আমি তাই বললাম যে কতগুলো পেরে রেখে দাও। এই দেখো
নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কতগুলো লেবু তুলেছি। এই লেবু একটা দুটো বাড়িতে রাখবো। আর দেখো কাটা, মাথায় কাটা আটকে আছে, এখানে বের করতে হবে। আর বেশিরভাগটা দিয়ে দেবো লোককে। তো চলো, আমার এই এতগুলো লেবু গাছে দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। কমেন্ট বক্সে লাইক তো অবশ্যই করো, কেননা এতগুলো লেবু দেখে তোমাদের ভালো লাগবে না। আর কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। তো চলো, এখনকার মতন টাটা। তোমরা সবাই কেমন আছো জানতে ভুলে গেছি আগে, এখন যে নাকি বলেছিলাম না। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। টাটা।